বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বাড়ি দেখাবো সজনে পাতার ভর্তা। তো এই সজনে পাতার ভর্তা বানানোর জন্য এখানে কিন্তু আমি কচি দেখে সজনে পাতা নিয়েছি। তো কচি দেখে সজনে পাতাটা নেওয়ার চেষ্টা করবেন। আর এই সজনে পাতা কিন্তু বিভিন্ন রকমের গুণাগুণ আছে। তো হাই প্রেশার, কোলেস্টেরল, সুগার কমাতে সাহায্য করে। তো এবার আমি সবার প্রথমে কিন্তু এই পাতাগুলো আমি সুন্দর করে এইভাবে ডাল থেকে ছাড়িয়ে নেব। এইভাবে আমি একটা পাত্রে সব তুলে নেব। এইভাবে পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে কিন্তু ডাল থেকে। আমি কিন্তু এখনও ধুইনি, এগুলোকে ছাড়িয়ে নেবো, তারপরে ধোবো। ডালটা ফেলে দিতে হবে। তো দেখুন, আমি কিন্তু বেশ খানিকটা পাতা কিন্তু আমি নিয়ে নিয়েছি, সজনে পাতা। এবার আমি এগুলোকে কিন্তু সুন্দর করে আমি ধুয়ে নেব, কারণ পাতার মধ্যে তো ভীষণ নোংরা থাকে, পোকা থাকে। তো ভালো করে কিন্তু ডলে ডলে ধুয়ে নিতে হবে কিন্তু সজনে পাতাগুলো। সজনে পাতাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, আমি কিন্তু এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু সামান্য একটু রিফাইন্ড তেল দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এখানে 3 চামচ মতো কালো জিরা দিয়ে দিচ্ছি। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি এখানে 3 কোয়া আমি রসুন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আস্তই দিচ্ছি আপাতত। আর এখানে দুখানা শুকনো লঙ্কা দিচ্ছি। আপনাদের ঝালটা খাবেন আপনাদের যে ইচ্ছা মতো। আর এখানে 2খানা পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। জাস্ট এটাকে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দেখুন, এটা কিন্তু সুন্দর 2 মিনিট মতো নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি সজনে পাতাগুলো দিয়ে দেবো। সজনে পাতাগুলো দিয়ে এটাকেও আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট, তার বেশি না কিন্তু। এটা কিন্তু সুন্দর 2-3 মিনিট মতন হয়ে গেছে, মানে হালকা ফ্রাই করে নিয়েছি, ভাজা করে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবারে কড়াইয়ের মধ্যে যেগুলো আছে সেগুলো একটু ঠান্ডা করে নেব। এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো আমি কিন্তু এবারে বেটে নেবো শিলে, আগে মিহি করে এইভাবে ভালো করে এইভাবে বেটে নিতে হবে, কিন্তু মিহি করে সব বেটে নিতে হবে। তো দেখুন, আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি আবারও। আর এখানে আমি কিন্তু এটা বেটে রেখেছি সজনে পাতা সহ যে যা যা ছিল। তো এরকম শুকনো করে বেটে নিয়েছি। এবার আমি এটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করবো। এবার আমি এর মধ্যে কিছু কিছু উপকরণ দেব। সামান্য কিন্তু হলুদ গুঁড়ো, নুন, চিনি সব এগুলো কিন্তু অল্প অল্প করে দিয়েছি আমি। আর দিচ্ছি আমি 2 টাকা একটা টমেটো কেচাপ দিচ্ছি। আপনার টমেটো কুচানোটা দিতে পারেন। আর দিচ্ছি আমি এখানে একটু ম্যাগি মশলা ব্যবহার করছি, এটাও দিয়ে দিচ্ছি। এটা 1 চামচ মতন দিলাম। এবার আমি এগুলোকে দিয়ে কিন্তু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু লো ফ্লেমে করতে হবে। আমি এখানে কিন্তু 1/2 কাপ জল অ্যাড করছি এটাকে, যেহেতু কড়াইয়ের নিচেটা লেগে যাচ্ছে। এবার আমি এইগুলোকে ভালো করে নাড়াচাড়া করব, করে এটাকে কিন্তু পুরো শুকিয়ে ফেলতে হবে কিন্তু নাড়াচাড়া করতে করতে। এটা কিন্তু লো ফ্লেমে করতে হবে, পুড়ে না যায়। দেখুন, এটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এরকম করে লো ফ্লেমে কিন্তু দিয়ে করতে হবে। যেই আঁচ কিন্তু জোরে দেওয়া যাবে না, জোরে দিলে কিন্তু দেখুন ধারতে ধারতে পুড়ে যাচ্ছে, মানে পুড়ে যাচ্ছিলো। তো একটু লো ফ্লেমে দিয়ে করার চেষ্টা করবেন। এটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে। দেখুন, এভাবে তৈরি করে খেতে পারবেন সজনে পাতার ভর্তা।